পরের একটা আয়াত বলছে, আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা কথা শোনে, ফায়াত্তাবিউনা আহসানা, এবং ওই কথাগুলোর ভিতরে যেগুলো উত্তম কথা সেইগুলোকে মেনে চলে। কি মেনে চলে? আরে আগেই বলেছি না বাবা, কান শোনার যন্ত্র, ভালো মন্দ সব রকমের কথাই ক্যাচ করে না, করে না? সব রকমের কথা, এর কাজই তো হলো কথা ধরে নেওয়া। কিন্তু কোরআনের বক্তব্য হলো ওই হাজারো লাখো কথা তোমার জীবনে কানে পড়েছে, ওর মধ্যে যে কথাগুলি ভালো কথা ওইগুলোকে যে মেনে চলবে, আল্লাহ বললেন পরিষ্কার কোরআন শরীফে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওই লোকগুলোই সত্যকারের হেদায়েত প্রাপ্ত। আর একটা বললেন ও উলাইকা হুম উলুল আলবাব, ওলাই হলো প্রকৃত জ্ঞানী। সুবহানাল্লাহ হবে না? এবার বলুন দিন, আল্লাহ কি ডিগ্রি হোল্ডার এ থেকে জেড পর্যন্ত যতগুলো অক্ষর আছে এই এতটা ডিগ্রি কেউ জোগাড় করে বসে আছে ধরে নেন, আর এই কোরআন হাদিসের ভালো কথাগুলো মেনে চলে না। আর একটা লোক, সে বেচারা আদৌ লেখাপড়া জানে না, খেটে খুটে খায়, জি, কিন্তু এরকম মজলিসে বসে বই পুস্তক পড়তে পারে না, মজলিসে বসে বসে এই কথাগুলো শোনে আর ভালো কথাগুলো সে কাজে লাগায়। তাহলে যে লোকটা এক গাদা ডিগ্রি জোগাড় করেছে কিন্তু ভালো কথাগুলো কাজে লাগায় না, কোরআনের ভাষায় ওই লোকটা জ্ঞানী নয়। আর যে লোকটা ডিগ্রি লেস, কোনো ডিগ্রি নেই, অথচ এরকম কথা শুনে শুনে ভালো কথাগুলো কাজে লাগায়, কোরআন বলছে ওই লোকগুলোই হলো প্রকৃত জ্ঞানী। সম্মানিত ভাইরা, এবার বলে 60 বছরের পৃথিবীতে জ্ঞানী হওয়া ভালো না অনন্তকালের পরকালের স্বার্থে আল্লাহর কাছে জ্ঞানী হওয়া ভালো? কোনটা? জগৎ তো, দেশ তো, দুনিয়া তো ডিগ্রি হোল্ডারদের জ্ঞানী বলে, শিক্ষিত বলে, ঠিক কিনা? বরং যারা খেটে খুটে খায়, দিন আনা দিন খাওয়া, ভাটায় মজদুরি করে, জি, হাড় ভাঙা খাটনি খাটে, অথচ টাইম টু টাইম নামাজ পড়ে, সময়ে রোজা রাখে, সকাল সন্ধ্যা একটু জিকির করে, আল্লাহ তসবিহটা পড়ে, হারামটা বাদ দিয়ে হালালটা নিয়ে চলে, মুখে দাড়ি রেখেছে, মাথায় টুপি পরে, পাশাপাশি যতটুকু সমর্থ দান সদকা করে, ফেতরাটা দেয়, কোরবানিটা দেয়। দুনিয়ার দৃষ্টিতে এই লোকটা মূর্খ এবং ধর্ম অন্ধ, ধর্ম পাগল, আর আল্লাহর কাছে ওই লোকটা জ্ঞানী। আর যে লোকটা এতটা ডিগ্রি জোগাড় করেছে, অ্যারিস্টোক্রেট ফান্টা দেওয়া মেমার সাহেব শুধু জেনেছে মানে অ্যারিস্টোক্রেট পোশাক পরব, মেয়েরা জেনেছে রূপচর্চা করব, এই তাদের ধান্দা। নামাজ নেই, রোজা নেই, জিকির নেই, তসবিহ নেই, তেলাওয়াত নেই, তওবা নেই, ইস্তেগফার নেই, দান নেই, ফিতরা নেই, কোরবানি নেই। ভাই, দুনিয়ার দৃষ্টিতে সেজেছে বাবু, দুনিয়ার দৃষ্টিতে সেজেছে সাহেব, মেয়েগুলো সেজেছে ম্যাম, দুনিয়ার দৃষ্টিতে সেজেছে শিক্ষিত আর শিক্ষিতা, অথচ আল্লাহর কাছে তার ওই জ্ঞানের 1 পয়সা মূল্য নেই। বরং ওই লোকগুলো আল্লাহর কাছে মূর্খ বলে, অজ্ঞ বলে, নিরেট বলে আল্লাহর কাছে বিবেচিত। ভাই, এই কথাগুলো যদি আমার এই মজলিসটায় বসে, জি, এই সমাজের ধর্মহারা লোকগুলো যদি শুনতো, আমি আল্লাহর জাতের প্রতি ভরসা করে বলতে পারি তাদের লাইফে কিছু কিছু পরিবর্তন আসতো। একবারে 16 আনা না হলো, অন্তত 8 আনাও পরিবর্তন তাদের ভিতরে আসতো। কিন্তু এরা পড়িওনি, এরকম মজলিসে বসে জ্ঞানীর কাছ থেকে শোনারও সৌভাগ্য এদের হয়নি। কথা বলছেন না কেন? ভুল বললে উড্র করব, দরকার হলে ক্ষমা চাইব।
আপনি বলেন এই মজলিসটা কোরআন হাদিস বলছে, রাসূলুল্লাহ বলেছেন যে মজলিসটায় বসে কোরআনের জ্ঞান চর্চা হয়, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু। নবী বললেন স্থায়ী হোক আর অস্থায়ী হোক, কোন ঘরে মানুষেরা সমাবেত হয়ে যদি কোরআন তেলাওয়াত করে, কোরআনের জ্ঞান যদি চর্চা করে, আল্লাহর রাসূল বলছেন জ্ঞান যদি চর্চা করে, নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের প্রথম উপকার হলো তাদের মনে একটা আত্মিক শান্তি আল্লাহ নাজিল করেন। আর একটু মন খুলে বলেন ভাই। নাম্বার 2, নবী বলছেন যে গাশিয়াত আলাইহিমুর রাহমাহ, তাদের মাথার উপরে শুধু ডেকোরেটরের সামিয়ানা থাকে না, বরং তাদের মাথার উপরে থাকে আল্লাহ পাকের রহমতের আরেকটা সামিয়ানা। তার মানে এই মানুষগুলো বসে আছে আল্লাহর রহমতের সামিয়ানার নিচে। সুবহানাল্লাহ। দেখার চোখও আমাদের নেই, জি, উপলব্ধি করবারও অন্তর নেই, কিন্তু শুনবার মতো কানটা তো আল্লাহ দিয়েছে, হ্যাঁ না বলেন? আর বিশ্বাস করার মতো হৃদয়টা তো আল্লাহ দিয়েছে। তাহলে কানে শুনে যদি হৃদয়ে বিশ্বাস করি, ফল আল্লাহ নিশ্চিত দেবেন। যেহেতু ওটা আব্দুল কাইয়ুমের কথা নয়, ওটা আল্লাহর নির্দেশিত নবী পাকের বচন। সুবহানাল্লাহ। নাম্বার 3, ওয়া হাফফাত আলাইহিমুল মালাইকা। ওই মজলিসটা যতদূর লোক মজলিস করে বসে, টোটাল মজলিসটা ফেরেশতারা ঘিরে দাঁড়িয়ে যায়। দেখার চোখ আছে আমাদের, হ্যাঁ না বলেন? কিন্তু নবীর এই কথাটা অবিশ্বাস করবেন? হ্যাঁ, আল্লাহ শুনবার কানও দিয়েছে, বিশ্বাস করার মতো কল্পটাও আল্লাহ দিয়েছে। তাহলে এই মজলিসটা যতদূর আমরা ছামিয়ানা থাক আর না থাক জমে বসেছি, টোটাল মজলিসটাকে ঘিরে আছে কারা? এরা শুধু ঘিরে দাঁড়িয়ে থাকে না, আল্লাহর কোরআন বলছে যে এই ফেরেশতাগুলো ওয়াস্তাগফিরুনাহু, এরা এই মজলিসের মানুষগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। আর একটু জোরে বলেন, আর একটু মন খুলে বলেন। তাহলে এই মজলিসে বসবার বদৌলতে ফেরেশতাদের দোয়া পাওয়া যায়। জি ভাই, একটা দিনও উড়ন্ত ছেলে আর বরের বউ আর মেয়েগুলো যদি এই কথাগুলো কান পেতে শুনতো, তো অন্তত দ্বিতীয় দিন সভা হলি ওই দোকানগুলো এরা খুচরো বিছানায় পেচ্ছাপ করা বাচ্চাগুলোর জন্য ছেড়ে দিত, তোরা যা, আমরা ওখানটায় যাব না খুব। কিন্তু এদের জীবনেও এ কথা কানে পড়েছে কিনা সন্দেহ। জি, তাহলে এ মজলিস মনের শান্তির মজলিস, এ মজলিস আল্লাহ পাকের রহমত পাওয়ার মজলিস, এ মজলিস ফেরেশতাদের দোয়া পাওয়ার মজলিস। সুবহানাল্লাহ। সর্বোপরি হাদিস শরীফে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তালাবাল ইলমা কাফারাতুল লিমা মাযা। রাসূলুল্লাহ বলেছেন, যারা জ্ঞান সন্ধান করে, যারা জ্ঞান সন্ধান করে তাদের পিছনের জীবনের সমস্ত ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। কি গো, আমাদের ছোটখাটো গুনাহ আছে না নাই? আছে না নেই? জি ভাই, তাহলে এই মজলিসে বসার বিনিময়ে ছোট গুনাহগুলো সব, আমি বলেছি কথা, রাসূল বলেছেন। হ্যাঁ, তাহলে যদি মনে হয় যে আমার জীবনে ছোট গুনাহ আছে, মানে হাজার না লাখ লাখ রয়েছে, সোনার হাজার না লক্ষ লক্ষ রয়েছে, যদি এরকম একটা মজলিসে বসলে অন্তত ছোট গুনাহগুলো ঝরে যায়, আর এই মজলিসে বসে জ্ঞান নিয়ে যদি বড় গুনাহগুলো থেকে তওবা করতে পারি, তাহলে আমি গুনাহ মুক্ত একটা জীবন অর্জন করতে পারবো। সুবহানাল্লাহ। ভাই, অন্য একটি হাদিসে এসেছে, নবী বলেছেন লা আন তাগদু ওয়া তাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ ইয়া খায়রুল লাকা মিন আন তুসাল্লি মিয়াতু রাকাআহ। প্রিয় নবী বলেন যে যারা সকাল হয় আর সারা দিনের মধ্যে কোরআন শরীফের একটা আয়াতের জ্ঞান লাভ করে,
কটা আয়াতের? একটা আয়াতের। প্রিয় নবী বললেন একটা আয়াতের জ্ঞান যদি লাভ করে 100 রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যায়। আল্লাহু আকবার। আমার আল্লাহ সওয়াব দিতে কোনো কৃপণতা নেই, কিন্তু আমাদের নেয়ার মনও নেই, নেওয়ার পাত্রও নেই। আল্লাহ অঢেল দেওয়ার জন্য ঘোষণা দিয়ে রেখেছে। আর যদি কোনো মানুষ কোরআনের আয়াতকে আমল করার নিয়তে কোরআনের আয়াতের জ্ঞান লাভ করে, প্রিয় নবী বলেছেন 1000 রাকাত করে নফল নামাজের সওয়াব। আর একটু জোরে বলে, বিশ্বাস করুন, রাগ করবেন না, আমি সাধারণ হিসাব বলছি, সারা বছর মিলেও আমাদের 100 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়া হয় না। আর এই যতটুকু বসেছেন এর মধ্যে 2-4টা আয়াতের জ্ঞান আপনাদের কাছে বলা হয়ে গেছে। হয়েছে না হয়নি? এবার বলেন, এই মজলিসে শুনতে বসার লাভ উপকারিতা আছে না নাই? আছে না নাই? জি। সুতরাং যারা ধার্মিক মানুষ, আল্লাহ ওয়ালা মানুষ, এই মানুষগুলোরও লস নাই যতই আমল করি। জি, এই যে জ্ঞান লাভের মজলিসে বসেছি, এতে তো রহমত পাচ্ছি, মনের শান্তি পাচ্ছি, ফেরেশতাদের দোয়া পাচ্ছি, যা ছগিরা গোনা আছে সেগুলো ঝরছে, উপরন্তু এই জ্ঞানগুলোর বিনিময়ে সওয়াব লাভ করতে পারছি। জি, আমি তো মাঝে মধ্যে বলি, ভাইরে বছরে একটা জায়গায় হয়তো একটা সভা হয়, ধরে নেন মাসজারি বছরে আমি কম করে বলছি 15টা সভা হয়, ধরে নেন কারোর বাড়ি, মসজিদে, মাদ্রাসায়, ক্লাবে ইত্যাদি মিলে ধরুন, তো 15 জায়গার সভা, সব লোকের শোনার সময় হয় না? বলো, হয় কি না? সুযোগ সব দিন থাকে না। যে হয়তো 2-4টে শোনা হয়, আর বছরে শোনা হয় না। এখন আপনি বলুন, তাহলে সভা করে বসতে হবে, তাহলে গোনা মাফ হবে না? এও ভুল কথা। কাইম সাহেবের দাওয়াত করবো, কাইম সাহেব আসবে, কথা বলবে, আমরা বসবো, তবে গোনা মাফ হবে, একদম বাজে কথা। নবী বলেছেন তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। তুমি পড়তে পারো না, যে কোনো জায়গায়, তুমি মসজিদে ইমাম আছে, তার কাছে মাগরিবের নামাজ পড়ে বসো, ওখানে বসে এসা পর্যন্ত ধর্মের জ্ঞান চর্চা করো। একটু চা খাওয়ার দরকার, আচ্ছা খেয়ে এসে যাও, খেয়ে এসে বসো, 1 ঘন্টা জ্ঞান চর্চা করবে, গোটা রাত ধরে নফল ইবাদত, নফল নামাজ, নফল জিকির, নফল তাসবিহ পড়ার তুলনায় 1 ঘন্টা জ্ঞান চর্চা করে এসার নামাজটা পড়ে নাকে তেল মেরে সারা রাত ঘুমাও, সারা রাতের নফল ইবাদত সব পেয়ে যাবে। কি ভাবছেন? তাহলে সব সময় প্যান্ডেল করতে হবে, হুজুর দাওয়াত করতে হবে, এর দরকার আছে? মন যদি থাকে, নিজের গ্রামের ইমামের কাছে বসেই আমরা এই সব জোগাড় করে নিতে পারি, কিন্তু দরকার মনটা। মনটা বানানো মূল্যবান সম্পদ। যাক, আর বলবো না। আমি কি বলছিলাম, ইসলামটাকে জানার নাম্বার 1 পদ্ধতি হলো পড়াপড়ি করা, যেটা আমাদের সমাজে আদৌ নেই বললে চলে। যদি একটু পড়ে, অন্য বই পড়ে, ধর্মের বই পড়ে না। আপনি খোঁজ নিয়ে দেখেন দিন, প্রায় প্রতিটি পরিবারের বউরা, এরা আজকের যুগ তো সস্তা যুগ হয়ে গেছে, ন্যূন পক্ষে মাধ্যমিক না হলে ছেলের বাপ নাকশিট করছে। এটা কিচ্ছু বলে না যেন, আমি যেন মরিচ জাপির কথা বলতেছি। হ্যাঁ, কম পক্ষে মাধ্যমিক পাস না হলে ছেলের বাপ নাকশিট করছে। এখন যদি কোন ছেলে যদি ওই মোবাইলে যদি একটা জুটিয়ে নেয়, আর সে যদি ইনফ্যান পাস হয়, সেটা কপালের দৌড় বলতে হবে। মোবাইলে দেখে নেছে, পরে দেখতেছে ইনফ্যান পাস, কিচ্ছু করার নেই। আছে না নেই? ভাই এখন আপনি বলুন, এই যে মাধ্যমিক পাস অধিকাংশ পরিবারের বউরা, আরো এর থেকে অনেক বেশি আছে, জিজ্ঞেস করুন দিন
এরা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, অনেক বউরা গ্রাজুয়েট, শিক্ষিত পরিবারে গ্রাজুয়েট, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ওরা কেয়ার করে না। খোঁজ নেন দিন যে এই শিক্ষিতা বউটা এই সংসারে এসে কদিন কোরআন শরীফ পড়েছে। খোঁজ নেন। ওর বাপ বলো ঠেংরে মুংরে কোরআনটা পড়িয়ে দিল থেতো মেতো করে, যাই কর না দিলি আবার ছেলে পিছিয়ে যেতে পারে। টেগড় বেগড় করে এদিক সেদিক করে মাধ্যমিকের ফাঁকে উচ্চ মাধ্যমিকের ফাঁকে কোরআনটা যায় করে শিখিস বলে নি বলে। আমরা খোঁজ নিলে দেখা যাবে ওই থেতো মেতো করে হয়েছে। শুদ্ধ কোরআন পড়তে পারা মেয়ে ছেলে আমাদের সমাজে শতকরা 2টো পাওয়া যাওয়া সন্দেহ আছে। তবু যদি সে মহব্বত করে পড়ে এটা আল্লাহর কালাম, আমার বাপ মা শিখিয়ে এলো, আজকে স্বামীর বাড়ি শ্বশুর বাড়ি এসছি, ওইটা একটু পড়িও। খোঁজ নেন যে কটা পরিবারে এই কোরআন তেলাওয়াতটা চালু আছে। খুব বড় জোর 2-4টে পরিবারে পাওয়া যাবে। এই সামনে শাবান মাস আসতেছে, শবে বরাতের গন্ধে গন্ধে আর রমজান মাস পড়লি পাওয়া যাবে কিছু, বাকি সারা বছর আর জাগে যা। এর পরের বলুন দিন, এরা তো শিক্ষিতা মেয়ে, তো ওই শিক্ষিতা মেয়েগুলো কজন একটা নামাজ শিক্ষা, একটা শরিয়াতের মশলা শিক্ষা, রাবিয়া বাসারের জীবনী, আয়েশার জীবনী, ফাতেমার জীবনী, রহিমার জীবনী, জি অথবা রাসূলুল্লাহর জীবনী, এরম বই এরা কটা পড়ে একটু খোঁজে দেখবেন। বলে তাহলে লেখাপড়া শিখে কি করতে, ঝাড়টা ভালো করে দেবে তাই নাকি, না কলসিটা চ্যাম্পিয়ন করে মাসবে তাই মাধ্যমিক পাস করিয়ে? কিছু বলে না এরা, হ্যাঁ কি করবে না, থালাটা ভালো করে মাসবে তাই মাধ্যমিক পাস করতে, না গোল্ডা ঝাড় দিতে হবে তাই, না ভাঁটার ইট গুনতে হবে তাই, কোনটা? হায় হায় এত করুণ দশা। সম্মানিত ভাইরা আমার, তো যে ছেলেগুলো লেখাপড়া শিখেছে, জি এরা যখন অ্যাডাল্ট হয়ে গেছে, ঘরের বউ বলি আর যুবক ছেলে বলি, এরাও যদি ধর্মীয় বইগুলো পড়তো, জি তাহলে আব্দুল কাইয়ুম কি বকবক করে বকছে, এদের ব্রেন কিছু ক্যাচ করতো। বিশ্বাস করুন ভাই, আমি তো বাঙালি, বাংলায় বলছি, আর আমার সামনে যদি কেউ ইংরেজিতে বক্তৃতা করে আমি বলো বুঝতে পারবো না, হলো ইংরেজির সঙ্গে আমার ভালো সম্পর্ক নেই, কিন্তু বাঙালির কাছে বাংলায় কথা বলবো। কিছু ভুল হয়ে যেতে পারে, কিছু ভুলে যেতে পারে, কিন্তু তারপরেও তো কিছু ব্রেনে থাকবে। সম্মানিত ভাইয়ের আমার, ভালো করে মনে রাখুন, আমি কোরআন দিয়ে আপনাদেরকে বুঝিয়েছি। নাম্বার 1 বলেছি ইসলামটাকে শেখার জন্য পড়তে হয়। নাম্বার 2 বলেছি ইসলামটাকে শেখার জন্য জ্ঞানীর কাছ থেকে শুনতে হয়। নাম্বার 3 বলছি মনে রাখুন, কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার আল্লাহরে ভয় করো, আর যারা সত্যনিষ্ঠ জীবন যাপন করে এই মানুষগুলোর সঙ্গ লাভ করো। একটা ভালো মানুষের সোহবত নাও। সে হাফেজ, মাওলানা, মুফতি, পীর সাহেব, পীরজাদা সাহেব, এমন কোন ডিগ্রি হোল্ডার আর নামীয় লোক হতে হবে না। সমাজের 5টা দিনদার আল্লাহওয়ালা মানুষ আছে, তুমি তোমার সময়টা বাবা ওই দিনদার মানুষটার পাশে একটু দাও না। ওই মানুষটার পাশে বসে, সে হাফেজ না, সে আলেম না, সে মুফতি, পীর, পীরজাদা কিচ্ছু না, কিন্তু মানুষটা ধার্মিক, মানুষটা আল্লাহওয়ালা, মানুষটা আল্লাহ রসুলের পথের মানুষ, ওই লোকটার কাছে বসো। আমার চ্যালেঞ্জ, যত বড় দুষ্ট প্রকৃতির কেউ ওই লোকটার পাশে সে ধারাবাহিক বসুক, তার মনের পরিবর্তন হবে 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 ইনশাআল্লাহ। খোঁজ নেন যে আমাদের ধর্মহারা ছেলেগুলি, এরা আলেম না খুঁজে পাক, হাফেজ না পাক, সমাজের যারা দিনদার আল্লাহওয়ালা মানুষ কাজের অবসরে এদের পাশে একটু বসে সময় দেয়, এরম রেকর্ড খুঁজে পাওয়া যাবে? ওই দেয় তা ওরাই, ওই ধার্মিক লোকগুলো নিজেরা দেয়, অন্যেরা না।
এরা কি করে সময় দেবে? এদের সময় ফ্রি ফায়ারে, এদের সময় পাবজিতে, এদের সময় মোবাইলে সিরিয়ালে, এদের সময় ক্রিকেটে, এদের সময় ফুটবলে। তাস নিয়ে বসতে হচ্ছে না, ওই মোবাইলে তাস খেলছে। এদের সময় ক্যারাম বোর্ডে, এদের সময় জুয়ায়, এদের সময় টিভির পর্দায়। তা কি করে এরা আল্লাহওয়ালাদের পাশে সময় দেবে? আমি গল্প বলছি, বলেন। আজকের গোটা মুসলিম সমাজে মেয়েগুলোকে লক্ষ্য করুন, লক্ষ্য করুন, সব পরিবারের সব মেয়েরা অধার্মিকা নয় বাবা, সবাই ধর্ম ভোলা না। সমাজে অনেক ঘরের বউরা আছে জি, যারা ধর্ম করে, যারা পর্দায় চলে, যারা ইসলামটাকে নিয়ে বাঁচতে চায়। সে সংখ্যা তারা শতকরা 10 জন হোক জি। আর ওই সমাজে যদি 90টা ঘরের বউ থাকে যাদের ধর্ম চর্চা নেই, তো এই ধর্মচর্চা যাদের নেই, এরা যদি মনে করতো যে আমার সংসারের কাজকাম কমপ্লিট করে, রান্না বাড়া শেষ করে আমার ওই শাশুড়ি খুব আল্লাহওয়ালি মানুষ, আমি ওনার কাছে একটু বসবো, কি আমার ওই জাডা সে খুব আল্লাহওয়ালি, সে এই মেয়েদের মাদ্রাসাতে মৌলানা পড়ে এসে, কিংবা সে মেয়েটা তার বাপ মা খুব ধার্মিক, ফলে মেয়েটাও ধার্মিকা মেয়ে, অমুকের স্ত্রী, তো ওর কাছে একটু বসবো। আপনি বলেন তাহলে মেয়েরাও একটা সঙ্গ পেত না? পেত না? আর ছেলেরাও একটা, ওরে আমার মতন হুজুর তেল মোলে মোলে দাওয়াত করতে হবে, ওজন টাকা দিতে হবে, প্যান্ডেল খরচ করতে হবে জি, তাবাররুকের আয়োজন করতে হবে, তারপরে একটা সভা হবে, হ্যাঁ না বলেন? হ্যাঁ, কিন্তু এই যে সঙ্গ লাভ, কবে একটা সভা কে দেবে না দেবে পরের কথা, আমি হাত কেটে লিখে দিতে পারি আমার সমাজের ধর্মহারা ছেলেরা আর ধর্মহারা মেয়েরা, এরা যদি ওই সমাজের ধার্মিক পুরুষ আর ধার্মিকা মেয়েদের কাছে যদি এরা একটু সময় দিত, আল্লাহ শকর, অতি তাদের মনটা ধর্ম মন তৈরি হয়ে যেত, ও পাঠশালায় যাবে। অথচ পদ্ধতি তিনটা। এর লাভ জানেন? আল্লাহ পাকের নবী বলেছেন আল মারু মা মান আহাব্বা, রাসূল বলেছেন যে নারী যে পুরুষ যাকে ভালোবাসে তার সঙ্গে কিয়ামতের দিনে তার হাসর হবে। এখন কেউ যদি সুদখোরকে ভালোবাসে, কেউ যদি মাতালকে ভালোবাসে, কেউ যদি গানখোরকে ভালোবাসে, কেউ একজন রাজনীতিবিদকে ভালোবাসে, কেউ একজন ডাক্তারকে ভালোবাসে, কেউ একজন মাস্টারকে ভালোবাসে, তাদের মধ্যেও কেউ ধার্মিক থাকতেও পারে, বলা যায় না, কিন্তু না থাকার সম্ভাবনা বেশি। আর আপনি ভালোবাসলেন ওদেরকে, কিয়ামতের দিনে ওদের সঙ্গে হাসর হবে। আর আপনি ভালোবাসবেন একজন হাফেজকে, একজন আলেমকে, একজন মসজিদের ইমামকে, একজন ধার্মিক দিনদার আল্লাহওয়ালা সাধারণ মানুষকে আপনি ভালোবাসবেন। আমার মায়েরা একজন ধার্মিকা শাশুড়ি, একজন ধার্মিকা যা, তাকে ভালোবাসবে। কিয়ামতের মহাময়দানে ওই মানুষগুলোর সঙ্গে তারা হাসর হবে। সম্পর্ক ভালো লোকের সঙ্গে থাকলে লাভ না লস? লাভ। এই জন্য নবী বলেছেন যে আল মারু মা মান ইউখালিল ফালইয়ানজুর বিমা ইউখালিল, আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী বললেন যে যার সঙ্গে দোস্তি করবে, যার সঙ্গে বন্ধুত্ব করবে, তার সঙ্গে তার হাসর হবে। ফলে তুমি কার সঙ্গে দোস্তি করছো, কার সঙ্গে বন্ধুত্ব করছো, কার সঙ্গে তোমার অন্তরের মহাব্বত পয়দা করছো, ওটা ভেবে চিন্তে করো। স্পষ্ট নবী বললেন ওটা ভাবো, কে তোমার মনের বন্ধু। আরে বাবা, সমাজে বাস করতে গেলে, আমি আগে একবার বলেছি, বলো আর একবার মনে করিয়ে দিচ্ছি, সমাজে বাস করতে গেলে দাঁতাল মাতাল সুদখোর মদখোর সব রকমের মানুষের সঙ্গে লেনদেন করতে হয়, ওটা বসা করতে হয়। কখনো তার বাড়িতে আমার একটা জিনিস নিতে হয়, আমার বাড়িতে সে একটা জিনিস নেয়। ভাই শরীয়ত এগুলোতে বাধা দেয়নি, এগুলো ছাড় দিয়েছে, কিন্তু শরীয়ত বাধা দিয়েছে আন্তরিকতা তৈরি করতে। ভাই তুমি কোদাল চাইছো, দিছি, ঠিক আছে ভাই। আমি তোমার বাড়িতে করুল্লা চাইলাম, দেছো, ঠিক আছে।
কিন্তু তোমার সঙ্গে আত্মীয়তা করে মনের মিল ঘটাবো, ইসলাম আমার এই অনুমতি দেয়নি। কথা বুঝতে পারছেন? সমাজ ব্যবস্থা একাকার হয়ে গেছে, একাকার। বরং আমি আব্দুল কাইয়ুম যে সেন্সে কথাগুলো বলছি, আমার এই সেন্সের সঙ্গে আমার এই মন্তব্যের সঙ্গে মিল করাও বহুত কষ্ট। মিল করতে গেলে বলবেন এই লোকের কথা মানতে গেলি আর কারোর সঙ্গে আর ওঠা বসা যাবে না, বলে বসতে গেলে হয়ে গেল। এই কারোর সঙ্গে উঠতে বসতে মানা করেছি, মানা করেছি। তুমি টাকা ধার দাও, টাকা ধার নাও, বাড়ির জিনিসপত্র আদান প্রদান করো, একসঙ্গে রাজনীতি করো, একসঙ্গে ব্যবসা করো, একসঙ্গে ভাটায় কাজ করো, কোনোটা ইসলামের আপত্তি নেই। কিন্তু অন্তরঙ্গতা ছাড়তে হবে। অন্তরঙ্গতা, মনের প্রীতি আর ভালোবাসা যদি গড়তে হয়, যে একমাত্র আল্লাহওয়ালা, পরেজগার, দিনদার এদের সঙ্গে। যদি এটার প্রমাণ নেন, আমি কোরআন দিয়ে বলছি। আমার আল্লাহ পাক বলেছেন, আল-আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। ও ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, মনে রাখো, আমার আল্লাহ বললেন, দুনিয়ার দৃষ্টিতে পার্থিব জীবনে যারা দুনিয়ার চিন্তায়, দুনিয়ার স্বার্থে একে অপরকে বন্ধু বলেছে, কিয়ামতের মহাময়দানে ওই বন্ধুগুলো হয়ে যাবে শত্রু। বন্ধুগুলো কি হবে? লিখে আমার কাছে স্ট্যাম্প মেরে নেন, স্ট্যাম্প মেরে দেবো। অধার্মিক ডাক্তার তোমার শত্রু হবে, অধার্মিক রাজনীতিবিদ তোমার শত্রু হবে, অধার্মিক মাস্টার তোমার শত্রু হবে, অধার্মিক টাকাওয়ালা তোমার শত্রু হবে। অথচ দুনিয়ায় তার সঙ্গে তোমার হরিহর আত্মা, বিরাট মনের মিল। কোরআন বলছে, আমি বলি নাই। এরপরে বললেন ইল্লাল মুত্তাকিন। হ্যাঁ, যদি কিয়ামতের দিনে তুমি সত্যকারের দুনিয়ার বন্ধু কিয়ামতেও বন্ধু হিসাবে পেতে যাও, মুত্তাকিন যারা, পরেজগার যারা, আল্লাহওয়ালা যারা, এদের সঙ্গে বন্ধুত্ব করো, ওরা শত্রু হবে। জি, এখন ধরে নেন ভাই, ওই যে আগের হাদিসে বলেছি যে যার সঙ্গে বন্ধুত্ব করবে তার সঙ্গে তোমার হাসর হবে। এখন ধরে নেন একটা অসাধু ব্যক্তি, সে চাইছে একটা ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে, তার টেনশন ওই হাদিসটা শুনেছে যে যদি একটা ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করা যায়, কিয়ামতে তার সঙ্গে হাসর হবে। তা আমি খেদো গোমরা যাই হাই হই, নামাজ না পড়ি, রোজা না রাখি, যে সুদ খাই, ঘুষ খাই, গান শুনি, মিথ্যা কথা বলি, আর জুয়া খেলি, আর যত দুষ্কর্ম যাই করি, আমার অমুক পীর সাহেবের সঙ্গে বিরাট খাতির, অমুক মুক্তির সঙ্গে আমার বিরাট খাতির, অমুক ইমাম আর হাফেজ সাহেবের সঙ্গে আমার বিরাট সম্পর্ক। এরকম মানুষ আছে না? বলে না? ও মিয়া, তুমি এটা জানো? হ্যাঁ, তুমি আজকের যে আশায় নিজে ভালো না হয়ে শুধু ভালোর সঙ্গে মিশেই পার হতে চাচ্ছ, কিয়ামতের দিনে আল্লাহ ব্যালট করে দেবে। আল্লাহ কি করে দেবে? ওই সূরা ইয়াসিন শরীফ খোলো, ওইখানেই উল্লেখ করা আছে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ ঘোষণা দেবেন, হে পথকারের দল, আমার নেককার বান্দাদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। বিষ মারা গেল। তাহলে আমি খারাপ লোক, আমি হাফেজ সাহেবের সঙ্গে মেশবো, খারাপ লোক, একদম দোষের না, অবশ্যই মেশা যাবে। ধরুন আমরা একটা জায়গায় বসে থাকি, যে আমি আমার কথাই বলি, জামিয়ায় বসে আছি, তো ভালো মন্দ, খেদো, দাতাল মাতাল, কত রকমের লোক যাচ্ছে আমার কাছে, যায় না মনে করেন? যায় বা যায় ভাই, এই যাওয়া, তাদের যাওয়াটাও দোষের নয়, আর আমার তাদেরকে আসতে দেওয়াটাও দোষের নয়। সুবহানাল্লাহ বলে, দোষের নয়। তবে দুজনার দুটো নিয়ত থাকতে হবে। আমি খারাপ লোক, আমার নিয়ত থাকতে হবে হাফেজ সাহেব ভালো মানুষ, আমি হাফেজ সাহেবের সঙ্গ লাভ করে আমি ভালো হব।
আর ওই ভালো মানুষটা নিয়ত করতে হবে যে এই খারাপ লোকটা আমার কাছে আসছে, জি এরে তাড়ানো যাবে না, এরে কাছে ডাকতে হবে, ভালোবাসতে হবে, ওরে যত্ন করতে হবে, করে ওরে ভালো করার চেষ্টা করতে হবে। সুবহানাল্লাহ। এই যে ভালো মানুষ নিয়ত করবে খারাপটারে ভালো করব, আর খারাপ মানুষ নিয়ত করবে ভালো মানুষের কাছে গিয়ে ভালো হব, উভয়কেই আল্লাহ পাক জিহাদের সওয়াব দান করবেন। এখন যদি খারাপটার মনে থাকে ভালো তো আমি হব না, এখন পীর সাহেবের সঙ্গে খাতিরটা রাখি, পার তো হতে হবে, ওরও গুড়ি বালি। আর পীর সাহেব যদি মনে করে যত খারাপ হয় হোক, মুসাফা করে 10,000 দেয়, আর ওয়াজ করতে গেলে 40,000, এরে কোন রকম খেপান যাবে না। ও পীরেরই খবর খারাপ, ও হুজুরেরও কপাল খারাপ। নিয়ত কি হতে হবে? আমি লোকটাকে ভালো পথে আনবো, আর তার নিয়ত থাকতে হবে আমি এই মানুষটার পাশে যাচ্ছি, এই মানুষটার আদর্শের আলোয় আমি ভালো হব। জি সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বুঝিয়ে বুঝিয়ে এই জায়গা পর্যন্ত এনেছি। এরপরে একটা কথা বলছি। একজন সাহাবী নবীর কাছে গেলেন, নবীর কাছে যে নবীর কাছে প্রশ্ন করছে। রাসূলুল্লাহ তখন অন্য কিছু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কিছু কথাবার্তা আলোচনা করছিল। সাহাবী যে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাহা, বললে হুজুর কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? রাসূল কোনো জবাব দিলেন না। রাসূলের কথায় আছেন। এই লোকটা আবার অল্পক্ষণের মধ্যে আবার বলল, মাতা সাহা, হুজুর কিয়ামত কবে হবে? রাসূল কিচ্ছু বললেন। লোকটা আবার বলল, মাতা সাহা, হুজুর কিয়ামত কবে হবে? তখনও রাসূল কিচ্ছু বললেন না। তারপরেও একটু সময় নিজের কথা মিটিয়ে নিয়ে হুজুর বললেন, মানিস সাইল, কে প্রশ্ন করছিল বারবার যে কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে? কে জিজ্ঞেস করছিল? সাহাবী ভয়ে ভয়ে উঠে বললেন, হুজুর আমি। আল্লাহ পাক নবী বললেন, ওমা আতালাহা, ও সাহাবী তুমি বারবার জিজ্ঞাসা করছো কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে? ওই কিয়ামতের জন্য প্রস্তুতি কি নিয়েছো, জোগাড়টা কি করেছো, কি সঞ্চয় করেছো, কিয়ামতের এত খোঁজ নিচ্ছ? কথাটা বোঝা গেল? হ্যাঁ, কিয়ামত মানে তো ভয়ঙ্কর দিন, কিয়ামত মানে তো জীবনের কৈফিয়ত দেওয়ার দিন, কিয়ামত মানে তো নিজের পাপ আর সওয়াবের রেজাল্ট পাওয়ার দিন, কিয়ামত মানে তো হাসরের ময়দানে সূর্যের তাপের নিচে যন্ত্রণা বিভীষিকাময় পরিস্থিতিতে কাটাবার দিন, কিয়ামত মানে তো নেকি আর বদি ওজনের দিন, কিয়ামত মানে তো আমলনামা বাম হাতে আসারও ভয়ের দিন। ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? সুতরাং কিয়ামত নিয়ে এত খোঁজ কেন তোমার? কি জোগাড় করেছো? আল্লাহু আকবার। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ওমা আতুলাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, বললে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিচ্ছু জোগাড় করতে পারিনি, কোনো কিছুই আমি সঞ্চয় করিনি, শুধুমাত্র একটা জিনিস সঞ্চয় করেছি, আল্লাহ আল্লাহর রাসূলকে আমি ভালোবাসি। সবাই মিলে একটু বলা যাবে না? কি বলেছে? কিচ্ছু জোগাড় নেই আমার, শুধু কি আল্লাহ আল্লাহর রাসূলকে আমি ভালোবাসি। আল্লাহ পাকের নবী বললেন, ও সাহাবী, যদি তুমি আল্লাহ আল্লাহর রাসূলকে যদি ভালোবাসো তাহলে কিয়ামত যবে হোক তোমার তো চিন্তা নাই। আরে যা সুবহানাল্লাহ বললে তাতে মনে হলো সদ্য ডেঙ্গুর তেসে উঠে একটু মহব্বত করে বলে। কত বড় কথা, আমার কিচ্ছু নেই, আমি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। আর রাসূল বললেন, যদি আল্লাহ আল্লাহ রাসূলকে তুমি ভালোই বাসো তোমার কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ। এর ভিতরে রহস্য হলো এটাই। ভাই, আমাদের দেশে প্রচুর মানুষ আছে আল্লাহরে ভালোবাসে, নবীরই ভালোবাসে, পীর সাহেবদের ভালোবাসে, আলেমদের ভালোবাসে। আমাদের এই ভালোবাসা এটা বলো সবার বাস্তবে মেলে না। বলো আল্লাহর ভালোবাসে অথচ আল্লাহর হুকুম মানে না,
নবীর ভালোবাসে অথচ নবীর সুন্নত মানে না। পীর সাহেবদের ভালোবাসে অথচ পীর সাহেবদের জিকির তাসবিহ তাকওয়া পরেশগারিতা কিচ্ছু আমল করে না। জি, মুফতি সাহেবের ভালোবাসে অথচ ফতোয়ার ধার ধারে না। এমন লোক কিছু আছে না? আর কিছু আছে মাশাআল্লাহ, যারা মুখে যেমন দাবি করে কাজেও তেমন প্রমাণ দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসে তো আল্লাহর হুকুম নামাজ রোজাও করে, নবীর ভালোবাসে তো নবীর সুন্নাত মোতাবেক খাওয়া পেওয়া উঠা বসাও করে, পীর ওলিদের ভালোবাসে জিকির তাসবিহ করে, কি তাকওয়া পরেশগারিতা করে। মুফতি সাহেবকে ভালোবাসে তো মুফতি সাহেব যে বিষয়ে যে ফতোয়া দেয় তাতে যতই স্বার্থে ঘা লাগুক মাথা পেতে সে ফতোয়া মেনেও নেয়। সুবহানাল্লাহ। জি, নবীর ওই সাহাবী তিনি যে নবীরে বললেন, হুজুর আমি আল্লাহরে ভালোবাসি, নবীর ভালোবাসি, তার ওই ভালোবাসার কোনো ছিদ্র, কোনো ফাটল, কোনো ঘাটতি ছিল না বাপ। সুবহানাল্লাহ বলেন। তার ভালোবাসা ছিল 100% কাজের ভালোবাসা, 100% কার্যকর ভালোবাসা। যে জন্য নবী বলেছিলেন যে সত্যি যদি তুমি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসো তাহলে আজরাইল জবে আসুক, কিয়ামত জবে হোক, তোমার কোনো চিন্তা। কিন্তু আমাদের বেলায় ওই কথা খাটবে না, বলো বাপ। আমি এই জন্যই ভেঙে বলে দিলাম, কেননা আমাদের ভালোবাসার সঙ্গে কাজের মিল সবার নেই। ভুল বললুম? ভালোবাসার দাবির সঙ্গে কাজের মিল ঘটাতে হবে, তবে ওই ভালোবাসায় কিয়ামতের দিনে আল্লাহ চাহে তো আমাদের হাসর হবে। জি, ওই হাদিস অনুযায়ী আপনাকে একটা কথা বোঝাই। ধরে নেন ফুরফুরার দাদা হুজুর কেবলা, আমরা তাকে ভালোবাসি বলে এটা আমাদের দাবি। কাছে মানুষ বসিরহাট আল্লামা হুজুরকে আমরা ভালোবাসি, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, এই যে দুটো মানুষ দাদা হুজুর কেবলা দূরে, বসিরহাট হুজুর আমাদের খুব কাছে, ভালোবাসি। ভালোবাসার সুবাদে আমরা সেখানে যাতায়াত করি, সেখানে ইসাল সব হলেও যাই। জি, এখন যারা যায় সত্যকারের একই রিপোর্ট, কেউ ভালোবাসে যেমন কাজেও তেমন করে। এই মানুষগুলো যাওয়া এদের জন্য অবশ্যই লাভজনক, কিন্তু ভালোবাসার সঙ্গে কাজের যাদের মিল নেই এদের যাওয়া আদৌ লাভজনক নয়। আমাদের দেশের কিছু লোক আছে জানেন তো, এরা বছরে আজমিরি যায় খাজা সাহেবের মাজারে জিয়ারত করতে। জি, নিঃসন্দেহে খাজা হুজুরের মাজার জিয়ারত করা অবশ্যই ভালো, কিন্তু জানেন তো বাপ, জি ওই রকম মাজার জিয়ারত করলে তাজা টাটকা তাদের ফয়েজ পাওয়া যায়। কিন্তু ফয়েজ পাওয়ার জন্য তোমার কলবের স্বচ্ছতাটা দরকার, বা ট্রান্সমিটারটা ঠিক থাকা দরকার, কানেকশন ঠিক থাকলে জি বসে রুজির কবরে গেও, বসে রুজির কবরে গেও ফয়েজ নিয়ে আসা যায়। এই বুঝতে পারেননি কথা? কিন্তু ট্রান্সমিটার কানেকশন তো ঠিক থাকতে হবে। জি, তো ট্রান্সমিটার যদি ঠিক রাখতে হয় তো কবর জিয়ারত করা মুস্তাহাব, আর সেখানে বসে বসে জিকির করে ওই পীরের ফয়েজ লাভ করা এটা মুস্তাহাব, সৌভাগ্যের বিষয় ভাই। তার উপরে রয়েছে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, নফল, এত কাজ সব পড়ে রয়ে আমি যাচ্ছি শুধু জিয়ারত করে হুজুরের ফয়েজ থামাই করে বসে আছে, হুজুর দেবেলে বাড়ি আসবো। এই বুদ্ধিগুলো আজও আসবে না, আজও আসবে না। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে কোরআন থেকে ব্যাখ্যা করতে করতে এই পর্যন্ত সে ঠেকেছি। অনুরোধ করে আপনাদেরকে বলবো, নিশ্চিত মনে রাখুন কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বললেন, আল্লাহু আকবার, এই আসমান সৃষ্টি আর এই জমিন সৃষ্টি, আর রাত কখনো ছোট, দিন কখনো বড়, চারটে কথা, চারটে কথা আল্লাহ বললেন।
আসমান সৃষ্টি, জমিন সৃষ্টি, কখনো রাত বড়, কখনো দিন বড়, কখনো রাত ছোট, কখনো দিন বড়, কখনো দিন ছোট, তো রাত বড়। ঠিক না? ঠিক না? আল্লাহ বললেন লাআয়াতিল লিউলিল আলবাব, এইগুলোর ভিতরে রয়েছে জ্ঞানীদের জন্য আল্লাহর কুদরতের নিদর্শন। কিরকম? এবার দেখুন। জি, আল্লাহ বললেন অন্য আয়াত পাকে, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। ও বান্দা, তোমরা একবার আকাশের দিকে তাকিয়ে দেখো, এই বিশাল আকাশ, অথচ কোথাও এর একটা পিলিয়ার লাগানো নেই। বিরাট আকাশ বিনা পিলিয়ারে দাঁড় করিয়ে রেখেছেন কে? আল্লাহ আকবার। কোরআনে অন্য জায়গায় আল্লাহ বলেছেন লাখালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিন নাস। মানুষকে সৃষ্টির তুলনায় আসমান এবং জমিনকে সৃষ্টি করা আরো অনেক গুরুতর বিষয়। সুবহানাল্লাহ। জি, আল্লাহ নিজে বলছেন যে জমিন আর আসমানকে সৃষ্টি করা মানব সৃষ্টির তুলনায় অনেক বড় বিষয়, মারাত্মক বিষয়, গুরুতর বিষয়। সে আল্লাহ করে দেখিয়েছেন আমাদের। প্লেয়ার আছে বাপ? নেই। জি, আবার জমিনটার দিকে দেখান, জমিনটার দিকে তাকান, সারা পৃথিবীর মাটি পানির উপরে ভাসছে। কিসের উপরে? ঠিক না? কোরআনে যা আছে তা বাস্তবটা দেখে বলুন, পাইপ পুতলি পানি পান না পান না, কোথাও 200 ফুট, কোথাও 20 ফুট, কোথাও 500 ফুট। ওরে লিয়ারের জন্য আমরা 1000 ফুটের কল বসাই, কিন্তু 20 ফুট পুতলি পানি পাওয়া। কবর 2 হাত করতে পারতে না পানি উঠতে। মাথায় ঢুকছে আমার কথা? তাহলে সারা পৃথিবী পানির উপরে। আল্লাহ বললেন ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম। আমি এই ভাসমান পৃথিবীটা তোমাদের নিয়ে টলে না পড়ে, তাই পাহাড়গুলোকে এর উপরে স্থাপন করে দিয়েছি। অন্য আয়াত পাকে বলেছেন ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে পেরেক স্বরূপ ছেঁটে দিয়েছি। পাহাড় হলো জমিনের পেরেক। সুবহানাল্লাহ বলবেন না? জি, আকাশচুম্বী বিল্ডিং তুলে দিলাম। আমরা গাড়ি চাপছি, আমরা হাঁটছি, দৌড়াচ্ছি, ভূমিকম্প ছাড়া ঘরও টলে পড়ে না, আমরাও টলে পড়ি না। আল্লাহ বললেন তোমাদের এই জীবনযাত্রার ভারসাম্য ঠিক রাখার জন্য আমি ভাসমান পৃথিবীর উপরে পাহাড়গুলোকে পেরেক স্বরূপ লাগিয়ে দিয়েছি। আর কি কি অবাক কাণ্ড ঘড়িত হলো সেদিন। জি, কিন্তু বলুন দিন, ঘড়ি হওয়ার পরে আমরা খুব সুস্পষ্ট বুঝেছি। এই জন্য জ্ঞানীরা বলেন বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, ইসলামের সত্যতা, কোরআনের সত্যতা প্রমাণ করা তত সহজ হবে। জি, ঘড়ি না থাকলে আমরা অত বুঝে উঠতে পারতাম না। শীতকালে বেলা প্রায় কম বেশি 2 ঘন্টা কম, রাত 2 ঘন্টা বেশি। গ্রীষ্মকালে রাত 2 ঘন্টা কম, দিন 2 ঘন্টা বেশি। জি, এবারে আমরা ঘড়ির পরে, ঘড়ি আসার পরে বুঝতে পারছি কোনদিন 30 সেকেন্ড লেটে বেলা উঠছে, আবার ওদিকে 30 সেকেন্ড লেটে ডুবছে। আবার গ্রীষ্মকালে দেখছি 30 সেকেন্ড আগে বেলা উঠছে, ওদিকে 30 সেকেন্ড লেটে ডুবছে। কখনো 1 মিনিট, কখনো 30 সেকেন্ড, কোনদিন হয়তো একই টাইম, কাল যা ছিল আজও তাই। হ্যাঁ বলুন, ঠিক বলছেন না? আপনি ডায়েরি খুলুন, জি, ভারতীয় প্রতি বৎসরের খুলুন, পঞ্জি খুলুন, খুললেই দেখতে পাবেন। এরা আজকের বিজ্ঞানী অঙ্ক কষে ঘড়ির সঙ্গে সময়টা মিলিয়েছে, আমাদের জন্য বোঝা সহজ হয়ে গেছে। কিন্তু যে যুগে ঘড়ি ছিল না, সেই পৃথিবী শুরুকাল থেকে ওইভাবেই চলছে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন এই যে আশ্চর্যজনক বিষয়গুলি জ্ঞানীর জন্য, এতে রয়েছে আল্লাহর অসাধারণ ক্ষমতার প্রমাণ। সুবহানাল্লাহ। আমি এই কথাটা যা বললাম এতক্ষণ, আগের বক্তৃতার সঙ্গে সম্পর্ক নেই। বলো এইবার সম্পর্ক। জ্ঞানী কারা?
আগের আয়াত, অনেকক্ষণ আগে একটা আয়াত বলেছিলাম, মনে পড়বে, যে জ্ঞানী তারাই যারা হাজারো কথা শোনার ভিতর দিয়ে ভালো কথাগুলো মেনে চলে। মনে আছে না, ভুলে গেছেন? এবার বলছি, আমার আল্লাহ বললেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। জ্ঞানী তো তারাই যারা কোথাও দাঁড়িয়ে থাকে তো আল্লাহ আল্লাহ করে, জ্ঞানী তারাই কোথাও বসে থাকে সেখানেও আল্লাহ আল্লাহ করে, জ্ঞানী তো তারাই রাতে শুয়ে পড়ে তাও আল্লাহ আল্লাহ করতে করতে ঘুমায়। ওই মানুষগুলোই হলো জ্ঞানী মানুষ। এবার বলে, দাঁড়িয়ে থাকলেও আল্লাহ আল্লাহ করতে বলছে। আমি বলেছি? আল্লাহ বলেছেন। বসে আছো, আল্লাহ আল্লাহ করো। শুয়ে পড়েছো, ঘুম আসছে না, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো। আল্লাহ বললেন, যারা দাঁড়িয়ে বসে শুয়ে, মানুষের এই তিনটে অবস্থা। মানুষ দাঁড়িয়ে চলে, বসে থেকে আরাম করে, শোয় মানুষ বিশ্রাম আর ঘুমানোর জন্য, ঠিক না ভুল? এছাড়া সুস্থ মানুষ মাজা পড়া হয়ে চলে নাকি? আবার সুস্থ মানুষ কুঁজো হয়ে চলে, চলতে পারে না, তার কষ্ট সহ্য করতে পারবে, ঠিক কিনা? তো মানুষের অ্যাকচুয়ালি এই তিনটে অবস্থা, হয় সে দাঁড়ায়, না হলে বসে, না হলে শোয়। আমার আল্লাহ বললেন, জ্ঞানী ওই লোকগুলো যারা কোথাও দাঁড়িয়ে থাকলেও আল্লাহ আল্লাহ করে, আল্লাহকে ভোলে না, বসে আছে আল্লাহকে ভোলে না, শুয়ে পড়ে আল্লাহকে ভোলে না, ওরাই হলো জ্ঞানী, ওরাই হলো জ্ঞানী। সঙ্গে মনে রাখুন, আল্লাহ আল্লাহ করার জন্য উজু করতে হয় না, আল্লাহ আল্লাহ করার জন্য গোসল করতে হয় না, আল্লাহ আল্লাহ করার জন্য গায়ে জামা কাপড় পরতে হয় না, আল্লাহ আল্লাহ করার জন্য আমাকে মসজিদে পাঠি ফেলতে হয় না, আল্লাহ আল্লাহ করার জন্য ঘরের কোণে জায়গা দখল করতে হয় না। আপনি দুনিয়ার যেখানেই থাকুন, আমার আল্লাহ কত সুযোগ দিয়েছেন, তুমি যেখানেই থাকো সেখানে আল্লাহকে ডাকো। উজু বেউজু, খালি গায়ে, জামা গায়ে, যে অবস্থায় থাকো, তোমার গোসল ফরজ হয়েছে, তাও তুমি আল্লাহ আল্লাহ করতে পারো। যত বেশি তুমি আল্লাহ আল্লাহ করবে, ততই তোমার হৃদয়টাও সাফ হবে, তোমার আমলের পাল্লাটাও ভারী হয়ে যাবে। তখনই আল্লাহর কাছে তুমি জ্ঞানী বলে বিবেচিত হবে। এরপরে যদি আমার কেউ হাফেজ সাহেব, কেউ মৌলানা সাহেব, কেউ মুফতি সাহেব, কেউ বিএমএ, কেউ বিকম, কেউ আইএস অফিসার, কেউ আইপিএস অফিসার, কেউ এলএলবিডব্লিউ, জি ভাই, কেউ উকিল ব্যারিস্টার, বিভিন্ন ধরনের শিক্ষিত মানুষ আছে না? না জি। এখন কোরআন যখন বলেছে জ্ঞানী ওরাই যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে শুয়ে তিন হালাতেই আল্লাহর জিকির করে, ওরাই জ্ঞানী। জি। এখন আপনার দুনিয়ার ডিগ্রি না থাকলেও আপনার এই আমল যদি থাকে, আপনি আল্লাহর কাছে জ্ঞানী বলে বিবেচিত হবেন। আর আপনার জ্ঞান আছে অনেক, কিন্তু কোরআনের ফর্মুলা অনুযায়ী আপনার আমার জীবনে যদি কার্যকারিতা আমল যদি না থাকে, দুনিয়ার কটা দিন লোকে আমারে জ্ঞানী বলবে, সম্মান করবে, বড় পদের অধিকারী বলবে, জি, কিছুদিন পরে নিবে যাবে। তুমি বিরাট বড় চাকরি করবো বাবা, তাও তো 60 বছরে শেষ না, শেষ হবে না, হ্যাঁ, সেও তো শেষ হয়ে যাবে। এই তো মিয়াদ। জি। এখন আমাদেরকে আজকের এই মজলিস থেকে ভাবনা চিন্তা করে উঠতে হবে যে আমরা এই ইসলামটাকে, জ্ঞানের ধর্ম বই পড়ে কতটা শিখছি, আর মজলিসে বসে কতটা শিখছি, আর সহবত অবলম্বন করে কতটা শিখছি, আর কতটা শেখার পরে কাজে লাগাচ্ছি, আর কতটা শুধু মুখে দাবি করছি। সব কিছুর সঠিক বিচার প্রত্যেকেই নিজে নিজে করতে পারেন। আমি আপনারটাকে সঠিক করতে পারবো না, আপনারাও আমারটাকে সঠিক করতে পারবেন না, ঠিক না ভুল? কিন্তু এগুলো থিওরিমূলক কথা, যেগুলো সবাই ভেবে চিনতে সূত্র, এগুলো এই সূত্র অনুযায়ী আমার অবস্থাটা কি আমি আন্দাজ করতে পারি না? পারবো না একদম। আমি আমার অবস্থাটা সহজে আন্দাজ করতে পারি। যাই হোক,
আল্লাহ পাক আমাদের সকলকে সেই মনটা দান করেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি বিদায় নেব। জি, আজকের এই জলসাটা নেয়ার মতন আমার অ্যাকচুয়াল পরিস্থিতি ছিল না। আর এরা কেউ দাওয়াত করতেও আমারে যায়নি। ওই আব্দুল কাদের আছে, ওই আমাকে দাওয়াত করেছিল, এইখানকার নাম করি। তো আমার অ্যাকচুয়াল আজকে দাওয়াত বেড়াচাপা থেকে আরো 5 কিলোমিটার উত্তরে জামিয়ায় ছিলাম, উল্টে এসছে এই পথ, আবার উল্টে যাব ওই পথে। তো এছাড়া আমার কোনো ডেটও ছিল না। তবুও আব্দুল কাদেরের একান্ত দাবি, এখানকার ভাইদের দাবিতে সময়টা দিয়েছিলাম, যে যথারীতি সময় মতোই স্টেজ নিয়েছি। আর 2 মিনিট 8 মিনিট সময় বেকার নষ্ট না করে আপনাদের আশা বসা, আপনাদের কষ্ট মেহনত, ব্রেনটার মূল্য দিয়ে কিছু জ্ঞানের কথা আপনাদের কাছে বলার চেষ্টা করেছি। ঠিক বললাম না ভুল বললাম? বাকিটুকু আল্লাহ কবুল করার মালিক। আল্লাহ কবুল করলে এদের আয়োজন, আমাদের আশা বসা, আমার বকা কি পরের মাওলানা আসবেন তাদের বকা সবার জন্য সার্থক হবে। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, তো যাওয়ার সময় আপনাদেরকে একটু বলবো, প্রথমত একটা দাওয়াত। আগামী 1লা, 2রা, 3রা ফাল্গুন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সুবৃহৎ বেসরকারি ইসলামী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়ার ইসালে সব মনে থাকে আপনাদের। তবু অনেক ভাইকে পেয়ে একটু দাওয়াতটা দিচ্ছি, আল্লাহর রাস্তায় একটু যাবেন। জি, প্রতিষ্ঠানটা এবার চালাতে আমার খরচা দাঁড়িয়েছে 2 কোটির ঊর্ধ্বে। সব এরম ভিক্ষা করা পয়সা, বাঁশঝাড়িরও আল্লাহ শকর অনেক ভাইদের দান আছে। জি, তো কিছু মানুষ খাটে, কিছু মানুষ দেয়, যারা খাটে তারাও দেয়। এখানে কোনো কমিশনের ব্যাপার নেই। আর গাড়ি করে, গাড়ির খরচ, ড্রাইভার খরচ, ওসব দিয়ে যেটা থাকে সেটা মাদ্রাসায়, ওরাম কেস অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতেও নেই। আলহামদুলিল্লাহ বলেন। যে কটা পয়সা দাতারা দেয় সে কটাই ফান্ডে জমা। বরং এই যারা কালেকশন করে এরা নিজেদের জোন কামাই করে, গাড়ি খরচা করে যায়। কখনো 1 কাপ চা কপালে জোটে, কখনো জোটে না, আবার কালেকশন করে গিয়ে জমা দেশে। এভাবেই আল্লাহ অল্প দিনে এতটা উন্নয়ন, যেখানে দাওরে কোরআন তথা হাফেজ হওয়ার পরে তাকে ট্রেনিং দিয়ে একদিনে কোরআন মুখস্থ শুনিয়ে দিলে তবে তাকে সার্টিফিকেট দেওয়া হয়। জি, কারি পড়ানো হয়, মৌলানা পড়ানো হয়, মুফতি পড়ানো হয়, আরবি সাহিত্যের উপরে অনার্স করানো হয়, হাদিসের উপরে তাখাসসুস করানো হয়, মানে আলাদা অনার্স করানো হয়, তাফসীর করানো হয়। এতগুলো ইসলামী ডিগ্রি কোর্স, উচ্চ বিভাগীয় শিক্ষা দেশবাসীর দান, আমাদের কিছু মেহনত বিনিময়ে আল্লাহ করাচ্ছেন। আজ আছি কাল থাকবো না। জাতির প্রতিষ্ঠান জাতির কাছে থেকে যাবে। আমরা যারা কর্মী, খাদেম, দাতা, কবরে শুয়ে শুয়ে একদিন কেউ থাকবো না, কমিশনটা পাবো ইনশাল্লাহ। কিসের টাকার, কিসের কমিশন? সবের। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তো দাওয়াত দিয়েছি, সঙ্গে একটা দাবি রাখছি ভাই। এখনো প্রায় 10 দিন সময় আছে। এই 10 দিন সময় আপনারা যদি পারেন, জামিয়ার এক একটা বিল, কুপন, 10 টাকার কুপন, 20 টাকার কুপন, 25টা করে পাতা আছে। যদি ওই এলাকা অনেক বড়, কিছু ভাইরা যদি একটু নেন, আপনাদের পাশের বন্ধু বান্ধব কিংবা মা চাচি যারা আছে, 10 টাকা চাইলে অনেকে দেবে। জি, এদের কাছ থেকে যদি একটু সহযোগিতা করেন, তাহলে একদিকে দাওয়াত দিলাম আর একদিকে দাবি রাখলাম। জি, পারেন তো? আমার গাড়িতে বিল কুপন আছে, একটার দাকে একটু নেওয়ার জন্য দাবি করলাম। আল্লাহ দাওয়াত এবং দাবি কবুল করার তৌফিক দেন, বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। দুরূদ শরীফ। আল্লাহ।